হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট। আজকেও আমি চলে এসেছি নতুন একটি জিকে কোশ্চেনের ভিডিও নিয়ে। 12 তারিখে এসআই পরীক্ষাতে আমি যে কোশ্চেনগুলো করছি তোমরা দেখে যেতে পারো এবং আশা করি এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে। চলো আজ দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। চলো আজকে কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন যেগুলো তোমাদের সামনে পরীক্ষা কাজে লাগতে পারে। যদি কোশ্চেনগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকে দেখা যাক প্রথম কোশ্চেন কী আছে আমাদের। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা দেখে থাকবে। কোশ্চেনটা বলেছে কি, ডক্টর বি.আর. আম্বেদকর নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে বর্ণনা করেছে। এই কোশ্চেনটি তুমি বিভিন্ন সেন্ট্রাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, বহু পরীক্ষা এসেছে। বলো অ্যান্সার কী হবে। অপশান এ সম্পত্তির অধিকার, ধর্মচরণের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, উপরের সবগুলি। তোমরা বলো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে। এটির অ্যান্সার হবে কি অপশান সি, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা কত 32 নম্বর ধারায় আছে। এটাকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন। নেক্সট কোশ্চেন বলছে, কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নরদের কে নিয়োগ করে থাকে। তোমরা সকলে জানো যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখানে লেফটেন্যান্ট গভর্নর থাকেন। এবার লেফটেন্যান্ট গভর্নরকে কে নিয়োগ করে থাকে? হাইকোর্টের প্রধান বিচারপতি, না রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী? এটা কী হবে? এটার অ্যান্সার হবে রাষ্ট্রপতি হবে। রাষ্ট্রপতির অ্যান্সার হবে এটা, অপশন বি। নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগানটি কে দিয়েছিলেন? বিখ্যাত একটা স্লোগান, স্বরাজ আমার জন্মগত অধিকার। তিনটে অপশান আছে এটা, বলো কী হবে। বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, না বিনায়ক দামোদর সরকার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটার কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার হবে কি বাল গঙ্গাধর তিলক, অপশান বি। নেক্সট কোশ্চেন, শের ই বাঙ্গাল নামে কে পরিচিত? শের ই বাঙ্গাল কাকে বলা হয়ে থাকে? অপশান এ নবাব সালিমুল্লাহ, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি হাজি মোহাম্মদ মহসিন এবং অপশান ডি ফজলুল হক। শের ই বাঙ্গাল নামে পরিচিত কে? কী হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার কি ফজলুল হক। ফজলুল হক অ্যান্সার। বিখ্যাত একটি গ্রন্থ দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থটি কে লিখেছিলেন? দানসাগর, অদ্ভুত সাগর বিখ্যাত গ্রন্থ, পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, তোমরা দেখতে পারো। দানসাগর এবং অদ্ভুত সাগর। কী হবে অ্যান্সার এটা? এটার অ্যান্সার হবে কি বল্লাল সেন। দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থটি লিখেছেন কে? বল্লাল সেন। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায়? কী হবে? উত্তর আমেরিকা, না দক্ষিণ আমেরিকা, না আফ্রিকা, না অস্ট্রেলিয়া?
এটা অ্যান্সার হবে কি দক্ষিণ আমেরিকা। পম্পাস আছে কি দক্ষিণ আমেরিকায়। তোমরা পেইরি নাম শুনবে, সেটা দেখা যায় উত্তর আমেরিকা। পেইরি। আফ্রিকাতে সাভানা, অস্ট্রেলিয়াতে কি আছে ডাউন্স। অস্ট্রেলিয়াতে ডাউন্স, উত্তর আমেরিকাতে যে পেইরি এবং পম্পাসটা দক্ষিণ আমেরিকা। আর সাভানা দেখা যায় আফ্রিকা। নেক্সট, ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? কোনটাই বলো। ভারত এবং নেপালের মাঝে একটা সীমানা নির্ধারণকারী নদী আছে, যা দুটো দেশকে বিভক্ত করে। সেই নদীর নাম কি? নদীর নাম হচ্ছে কি মেচি। মেচি নদী আছে একটা, যেটি ভারত এবং নেপালের সীমানা নির্ধারণ করে। বিখ্যাত একটি গ্রন্থ, একেই কি বলে সভ্যতা, গ্রন্থটির রচয়িতা কি? বিখ্যাত একটা বই। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। একেই কি বলে সভ্যতা, গ্রন্থটির রচয়িতা কি? এটি অ্যান্সার হয় কি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের লেখার গ্রন্থের নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। এখানে ভুল হয়েছে একটু, মৌল হবে এটা। কোন মৌলটি সাধারণত নিউক্লিয় বিভাজনে ব্যবহৃত হয়? নিম্নের কোন মৌলটি নিউক্লিয় বিভাজনে ব্যবহৃত হয়ে থাকে? এটির অ্যান্সার কী হবে? এটির অ্যান্সার হবে কি ইউরেনিয়াম। ইউরেনিয়াম যে মৌলটি, সেটি নিউক্লিয় বিভাজনে ব্যবহৃত হয়। রানা প্রতাপ সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত? রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? নর্মদা, চম্বল, গোদাবরী না কাবেরী? আগে আমাদের জানতে হবে রানা প্রতাপ সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত। এটা আছে কোথায়? রাজস্থান। রানা প্রতাপ সাগর বাঁধটি আছে রাজস্থানে। এবার তোমরা বলো এই চারটি নদীর মধ্যে কোন নদী রাজস্থানে দেখা যায়? এটির অ্যান্সার কি হবে? চম্বল। চম্বল নদীর ওপরেই নির্মিত আছে কি রানা প্রতাপ সাগর বাঁধ। নেক্সট কোশ্চেন, সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দিয়েছিল? এই কোশ্চেনটা তোমার প্রিভিয়াস ইয়ারে দেখতে পেয়েছিল পুলিশের কোনো একটা এক্সামে। সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দিয়েছিল? এটির অ্যান্সার কী হবে? 1987-এ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা দিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা বলো কী অ্যান্সার হবে?
এক্ষেত্রে দুটো কোশ্চেন হয়ে থাকে, তিস্তা নদীর পূর্ব ভাগ কী নামে পরিচিত এবং তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত। এবার তোমরা দেখো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে কি তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত, এটা পশ্চিম ভাগ, এবং ডুয়ার্স যেটা আছে সেটা কি পূর্ব ভাগ। পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স এবং পশ্চিম ভাগ হচ্ছে কি তরাই। দেখে দেওয়া পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা স্টার পরীক্ষা আসতে পারে এবছরে এসআই বা কনস্টেবল লেভেলে। তিস্তা নদীর পশ্চিম ভাগ হচ্ছে তরাই এবং তিস্তা নদীর পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত। পেরিয়ার টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার বলে একটা জায়গা আছে, এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে দেখা যায় পেরিয়ার টাইগার রিজার্ভ? কী হবে এটার অ্যান্সার? পেরিয়ার টাইগার রিজার্ভ যে রাজ্যে দেখা যায় সেটা হলো কি কেরালা। কেরল বা কেরালায় পেরিয়ার টাইগার রিজার্ভটি অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখতে পাচ্ছ, এটা সায়েন্সের কোশ্চেন, লাইফ সায়েন্সের বায়োলজির কোশ্চেন। নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? মানে এর মধ্যে কোন রোগটি যেটা ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায় না, বলো। কী হবে অ্যান্সার? এটা হবে ম্যালেরিয়া। এটি একটি নিম্নলিখিত মধ্যে যেটি ব্যাকটেরিয়া নয়। নেক্সট কোশ্চেন, আজকের সেকশনের লাস্ট কোশ্চেন। নিচের কোন রাজবংশ চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? মানে 4টে রাজবংশের মধ্যে কোন রাজবংশ যারা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? এটার অ্যান্সার কী হবে? সঙ্গম রাজবংশ যারা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। আজকের সেকশনের এইটুকুই, আজকে শেষ এইটুকু। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভালো হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট, বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে আগাম শুভেচ্ছা। তোমরা পরীক্ষা ভালো দাও। দেখা হবে পরের দিন, অন্য একদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।